কিন্তু এই সূরার মধ্যখানে আল্লাহ একটা আয়াত যোগ করে বললেন ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ আয়াত যোগ করে বললেন শুধু আবু লাহাবকে ধ্বংস করি নাই, আবু লাহাবের স্ত্রী ইমরাতুন, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তাকেও আমি আল্লাহ ধ্বংস করেছি। এখন কথা হলো, আলোচনার শুরুতে উম্মে জামিল ছিল না, কেন আল্লাহ আয়াত নাজিল করলেন? হাম্মালাতুন শব্দের দুইটা তাফসীর মুফাসসিরিনে কেরাম করেছেন। এক নাম্বার তাফসীর হলো হাম্মালাতুনের এই উম্মে জামিল মহিলা মানুষের বাড়ি বাড়ি গিয়ে, ঘরে ঘরে গিয়ে, বাজারে বাজারে গিয়ে আমার নবীর গীবত করত, শিকায়ত করত, সমালোচনা করত। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আমার কলিজার টুকরা বন্ধুর গীবত করে, শিকায়ত করে, সমালোচনা করে, হাম্মালাতুন, আমি আল্লাহ ওই মহিলাকে ধ্বংস করে দিলাম। দুই নাম্বার ব্যাখ্যা হলো, ওই মহিলা আমার নবী দ্বীনের দাওয়াতে গেলে জঙ্গল থেকে কাঁটা এনে, কাঁটা যুক্ত জিনিস এনে রাস্তায় ফেলে দিত, দিয়া দ্বীনের রাস্তায় বাধা প্রদান করত। আল্লাহ পাক বলেন হাম্মালাতুন, যেই মহিলা বহন করে নিয়ে আসে কাঁটা যুক্ত কাঠ, ওই মহিলাকেও ধ্বংস করে দিলাম। সুতরাং বুঝা গেল আল্লাহর নবীকে যারা গালি দেয়, যারা গীবত, শিকায়ত, সমালোচনা করে, নবীজি কিনে ঠাট্টা বিদ্রুপ করে, তারা হলো এই জমানার সব থেকে বড় যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধ করেন। ঠিক কিনা? ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহকে, আল্লাহ রসুলকে গালি দেওয়ার মতো অপরাধ এই জমিনে করা যাবে না। কথা বুঝবেন কি বলতে চাই? মূল কথাটা বলতে চাচ্ছি, উদ্দেশ্য হচ্ছে কোরআন বুঝানো, কোরআন থাকলে লাভ কি এটা। এবার উম্মে জামিল যখন জানতে পারলো তার বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, কিতাবের নাম মনে রাখবেন তারিখে ইবনে জারির তাবারি, তারিখে খাল্লিকান, দুটা কিতাবের সমন্বয়ে চমৎকার ঘটনা নিয়ে এসেছেন। আমরা মূল বিষয়টাকে ফোকাস করব। উম্মে জামিল হাতের মধ্যে পাথর নিল, কাদের মধ্যে বস্তা নিল, আমার নবীজিকে মেরে ফেলবে। এদিকে আমার নবী আখেরি জামানের পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে সঙ্গে নিলেন, কাবা চত্বরে পৌঁছে গেলেন। একদিন আমার নবী কাবা চত্বরে গিয়ে সিদ্দিক আকবরকে বসাইয়া দিলেন কাবা চত্বরে। আমার নবীজি শুয়ে পড়লেন, সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে আমার নবীজি শুয়ে আছেন। সিদ্দিক আকবর আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় আর আসমানের সূর্যের দিকে তাকায়, আসমানের চন্দ্র এবং তারকাকে কল্পনা করে এক পর্যায়ে সিদ্ধান্তে উপনীত হয়ে গেলেন, আসমানের চন্দ্র, সূর্য এবং তারকার চাইতে আমার নবীর চেহারার লাবণ্য এবং সৌন্দর্য আরো কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। হঠাৎ করে সিদ্দিক আকবর তাকিয়ে দেখেন একজন মহিলা আমার নবীকে আঘাত করবার জন্য আসছেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, একজন মহিলা পাথর নিয়ে আসতেছেন, নিশ্চয় আপনাকে আঘাত করবে, মেরে ফেলবে। কোন মহিলা যদি আপনাকে আঘাত করে, এর চাইতে লজ্জার অপমানের কিছু হতে পারে না। আপনি বলেন না, আমি জবাব দিয়ে দিই। আমার নবী জবাব দিলেন, আবু বকর রে শোনো, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধু আমার, কোন কাফের, কোন জালেম, কোন দুনিয়ার জমিনে বেঈমান, কোন অপরাধী আপনাকে আঘাত করবার জন্য যদি আসে, আপনাকে মারবার জন্য যদি আসে, ওই সময় আপনি আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করবেন, কোরআনকে সঙ্গে রাখবেন। আমি আল্লাহ কথা দিলাম বন্ধুরে, আপনি কোরআন থেকে তেলাওয়াত করতে দেরি হবে, আমি আল্লাহ জালেমদের থেকে আপনাকে বাঁচায়া দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল কাছাকাছি এসে গেল। সিদ্দিক আকবর তাকিয়ে দেখেন উম্মে জামিল আমার নবীর চাচী এবং বিআইন। ডাক দিয়া বললেন, পয়গম্বরে আরবি, আপনার চাচী আপনাকে মারবার জন্য আসছে। নবীজি বললেন, আবু বকর চিন্তা করো না, আল্লাহ বলেছেন কোরআন থেকে তেলাওয়াত করলে তিনি বাঁচাইয়া দিবেন। আমার মূল তাফসীর হচ্ছে বোঝানো, কোরআন সাথে থাকলে লাভ কি, এটা বোঝানোর জন্য নিয়ে এসেছি। এবার
দিলেন। সিদ্দিক আকবরের রানের উপরে মাথা রেখে কোরআন তিলাওয়াত করতে লাগলেন। সিদ্দিক আকবর বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নিজ কানে নবীজির কোরআন তেলাওয়াত শুনি, চোখ দিয়ে নবীজিকে দেখি। উম্মে জামিল আস্তে আস্তে পাথর হাতে নিয়ে সরাসরি নবীজির সিনা মুবারকের সামনে দাঁড়িয়ে গেল। আবু বকর বলেন, আল্লাহ, এখন কি আমার নবীজির বুকের উপরে পাথর দিয়ে আঘাত করবে নাকি? উম্মে জামিল নবীজির সিনার সামনে দাঁড়ায়া, বুকের সামনে দাঁড়ায়া আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, বলো না তোমার বন্ধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কোথায়? আজকে সারা দিন মক্কায় খুঁজলাম, তাকে কোথাও পেলাম না। তুমি এখানে একা একা বসে কি করো? মুহাম্মদ কোথায়? পড়েন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমি রেখে দেব। সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেলেন, মহিলা বলে কি? আমি দেখি আমার নবীর 5-10 আঙ্গুল সামনে দাঁড়িয়ে আছে। নবীজির চেহারার দিকে তাকায়া আমাকে দেখে, আমার নবীজিকে দেখে না, ব্যাপার কি? আবু বকর আশ্চর্য, বিষয়টা কি? নবীজি শুয়ে আছেন, আমি আমার 2টা চোখ দিয়ে আমার নবীজিকে দেখি, আমি আমার নবীজির কোরআন তেলাওয়াত শুনি। উম্মে জামিল নবীজির সামনে দাঁড়ায়া আমাকে দেখে, আমার নবীকে দেখে না, ব্যাপার কি? তিনি বলতে লাগলেন, উম্মে জামিল রে, তোমার ভাতিজা, তোমার বিয়াইকে তুমি খুঁজতে এসেছো, পুরা কাবা চত্বর খুঁজে দেখো না কোথায় আছে। এবার উম্মে জামিল পুরা কাবা ঘর খুঁজতে লাগলো, কোথাও আমার নবীকে পেল না। আবার আমার নবীর সামনে দাঁড়িয়েছে, নবীর সামনে দাঁড়িয়ে আবু বকরকে বলছে, আবু বকর, বলো না তোমার বন্ধু কোথায়? তো পেলাম না, জানাইয়া দিও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথাও যদি পাও জানাইয়া দিও। আমি উম্মে জামিল তার চাচি এবং বিআইন বলতেছি, তাকে যেখানে পাবো দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেব। সিদ্দিক আকবর মনে মনে মুচকি হেসে বলছেন, ও আহাম্মকার বেওকুফ, নবীজির চোখের সামনে যে ব্যক্তি দেখতে পারে না, সে আমার নবীজিকে কেমনে মারবে? চিৎকার করে গালি দিয়ে দিয়ে চলে গেল। সিদ্দিক আকবর উঠে গেলেন, আমার নবীজিকে জড়িয়ে ধরলেন, আর ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাঁদতেছেন আর বলতেছেন, বলেন না কেমনে আপনাকে উম্মে জামিল দেখলো না? আপনার সামনে দাঁড়াইয়া আমাকে দেখে আপনাকে দেখে না। এবার নবীজি হাসলেন আর বললেন, ও আবু বকর, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন, বন্ধুরে, কোন কাফের, কোন জালেম যদি আপনাকে আঘাত করবার জন্য আসে, আপনার বিরুদ্ধবাদী কেউ আপনাকে মারবার জন্য আসে, আমি আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ হিজাবান মাসতুরা, আকাশ থেকে একটা গোপন পর্দা পাঠায়া কোরআন তিলাওয়াতের বরকতে ওই কাফের থেকে আমি আল্লাহ পার্টিশন সৃষ্টি করে দিয়ে আপনাকে আলাদা করে দে। আল্লাহু আকবার বলেন। কোরআন, এই জন্য আমার তিলাওয়াতকৃত আলোচনায় আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ জানাইয়া দিলেন, বান্দারে, কোরআন এমন একটা লাইট, এমন একটা চুম্বক, এমন একটা আলো। কোরআন তোমরা যদি সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দিতে পারো, বান্দা, অন্ধকার থাকবে না, আলোকিত করে দিবেন কে? আরো জোরে বলেন, কে? কষ্ট হচ্ছে? আপনাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাই। এই কোরআন থাকলে লাভ কি? ও মুসলমানেরা শোনো, ফিতনা করো না। কোরআন সাথে থাকলে উপকার কি? আপনাদেরকে নিয়ে যেতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। যেই দিন আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ঘটনা বলবো না, শুধু কোরআন থাকলে লাভ কি বুঝাবো। আমার নবীজি যেদিন হিজরত করে মক্কা থেকে ইয়াসরিবে চলে যাবেন, মদিনায় চলে যাবেন, মক্কায় আর থাকবেন না। জিবরিল আমিন আমার নবীকে ঘুম থেকে উঠাইয়া দিলেন। আমার নবীজি
নবীজি রেডি হয়ে গেলেন, নামাজ পড়লেন, ওযু করলেন, সালাত পড়লেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করেন ইয়াসরিবের দিকে, মদিনার দিকে চলে যান। নবীজি আল্লাহর উপরে ভরসা করে কোরআন তেলাওয়াত করলেন, নামাজ পড়লেন, ঘর থেকে বের হয়ে যাবেন। হঠাৎ করে তার কানে আওয়াজ আসলো, ঘরের চতুর্দিকে কাফেরেরা, বেঈমানেরা বেষ্টন করে রেখে দিয়েছে। নেজানিয়া, তীর নিয়ে, বল্লম নিয়ে আমার নবীজিকে উঠায় দিবেন। আমার নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি আমাকে বলেছেন ঘর থেকে চলে যাওয়ার জন্য মদিনার দিকে, আমি কেমনে ঘর থেকে বের হয়ে যাব? আমার ঘরের চতুর্দিকে কাফেরেরা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার কোরআন সঙ্গে নিয়ে আমার উপরে ভরসা করে ঘর থেকে বের হওয়া তোমার দায়িত্ব। আর সকল কাফেরদের থেকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। এবার আমার নবীজি তৈরি হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে যাবেন। ঘর থেকে বের হবেন আমার নবীজি, দরজার সামনে পৌঁছে গেলেন, দরজা খুলে বের হয়ে যাবেন। আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনি বলেছেন আমি ঘর থেকে বের হব, আপনি হিফাজত করবেন, আপনি দায়িত্ব নিয়েছেন। কোরআন থেকে তেলাওয়াত করলে আপনি বাঁচাইয়া দিবেন, সব আমি মানি। আয় আল্লাহ তাআলা, কিন্তু বের হতে পারবো কেমনে? ঘরের চতুর্দিকে কাফের, আমি জানি আপনি আমাকে বাঁচাইয়া দিবেন। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু অন্তরে প্রশান্তি পাচ্ছি না। ঘর থেকে বের হলে কাফেররা তো আমাকে মারতে পারে, আপনি কোনো প্রটেক্ট দেন, আমাকে বলেন কোন কৌশল করলে কাফেরদের থেকে বেঁচে যাব। এবার আল্লাহ বলেন, আমার বন্ধুরে, ও আমার বন্ধু, হাতের মধ্যে কিছু কঙ্কর নেও, হাতের মধ্যে কিছু বালি নেও, হাতের মধ্যে কিছু পাথর নেও, আমার কোরআন থেকে তেলাওয়াত করো, ওগুলার মধ্যে ফু দিয়া ঘরের দরজা খুলে সামনের দিকে নিক্ষেপ করে দাও, এর মাধ্যমে তোমাকে কাফেরদের থেকে আমি বাঁচাইয়া দেব। এবার নবীজি বলছেন, আল্লাহ তাআলা, আপনি বললেন হাতের মধ্যে কঙ্কর নিব, দুলা নিব, বালি নিব, পাথর নিব, কাফেরদের উপরে মারবো, আপনি বাঁচাইয়া দিবেন। কাফেরদের উপরে নিক্ষেপ করব, যেদিকে যাবে তো সেদিকে, কিন্তু কাফের তো আমার ঘরের চতুর্দিকে, আমি তো মারলে একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে তীর মেরে মেরে ফেলতে পারে, কারণ একসাথে তো আমি চতুর্দিকে পাথর দিতে পারবো। কথা বলেন, আমি তো একসাথে সব দিকে পাথর মারতে পারবো না। আমি হয়তো দরজা খুলে সামনের দিকে দিব, কিন্তু কাফেররা তো আমাকে যে কোনো দিক থেকে আক্রমণ করবে। আমার নবীকে আল্লাহ জানাইয়া দিলেন, বন্ধুরে, তোমার কাজ হলো আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন এমন একটা ম্যাগনেট, এমন একটা লাইট, এমন একটা চুম্বক, কোরআন তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিলাম আমি আল্লাহ। এবার আমার নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, হাতে কঙ্কর নিলেন, ফু দিলেন, দরজার পাঠ করলেন, সামনের দিকে মারলেন, শুধুমাত্র সামনের দিকে এক মুষ্টি মারলেন, শেষ। তাকায়া দেখেন চতুর্দিকের কাফেরদের চোখে পৌঁছে গিয়েছে, পিছনের কাফেরেরা চোখ রগড়াতে লাগলো, সামনের ডাইনে বামে সকল কাফেররা চোখ মুছতে লাগলো। নবীজি বুঝলেন কেমনে সবার চোখে পৌঁছে গিয়েছে। নবীজি মদিনায় চলে গেলেন, হিজরতের ঘটনা বলা উদ্দেশ্য না। ধরেন নবীজি মদিনায় পৌঁছে গেলেন, কেউ নবীজিকে দেখলো না। একদিন সুযোগ বুঝে আল্লাহ বলছেন, বন্ধুরে, ওই দিন তুমি শুধু সামনের দিকে নিক্ষেপ করলা, কেমনে তুমি কাফেরদের হাত থেকে বাঁচলা, কেমনে বাঁচতে পারলা আমাকে বলো। আমার নবী বললেন, আল্লাহ, আমি তো সামনের দিকে কোরআন তিলাওয়াত করে নিক্ষেপ করলাম, চতুর্দিকের কাফেরদের চুকে কেমনে গেল আমি জানি না, আপনি জানেন। আমার আল্লাহ জবাব দিলেন, বন্ধুরা, তুমি জানো নি, তুমি যখন কোরআন থেকে তেলাওয়াত করে পাথরগুলো সামনের দিকে নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার সাথে সাথে ওটা তুমি তোমার হাত থেকে নাই। আমার আল্লাহ বললেন,
করেছো, কোরআন তিলাওয়াত করে আমার উপরে ভরসা করে, তখন এটা তোমার হাত থাকে নাই, ওইটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে। আর আমি আল্লাহ আমার হাত দিয়া সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, কিতাবুন, কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন যদি পড়তে পারো, কোরআন সাথে রাখতে পারো, কোরআন বুঝতে পারো, পৃথিবীর মানুষ যত বাধা দেখ না কেন, যত অন্যায় করুক না কেন, কোরআনের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, এই পৃথিবীর মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কোন ঠিক কিনা? ঠিক কিনা? ওয়াজ করে বলেন। এতক্ষণে আপনাদেরকে বোঝাতে চাইলাম কোরআন সাথে থাকলে লাভ কি। আপনাদের মনে কষ্ট হচ্ছে, আমার মনে হইতেছে অসুবিধা হচ্ছে। রাত্রে কিন্তু 12টার কাছাকাছি হচ্ছে আর আপনাদের কষ্ট হচ্ছে। একটা হাত তুলেন তো দেখি, কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে, এতক্ষণ ওয়াজ করলাম, এতক্ষণ তাও কষ্ট হচ্ছে। কষ্ট হয়, অসুবিধা হয়। সবাই একবার হাত উপরের দিকে উঠান, সবাই উঠান, সবাই উঠান, আওয়াজ করে বলেন লিল্লাহে তাকবীর। সকলে আওয়াজ করে বলেন নারে তাকবীর। আল্লাহ কবুল করো। যে আওয়াজ দেন আপনারা তো আমার বেটকাই দিতেছেন, সেই আওয়াজ তো আমি জিন্দেগিতে ওয়াজ করতে পারি না। আপনারা কথা বলতে পারেন না। কথাগুলো শুনেন, আপনাদের কেমন একটা চমৎকার জিনিসের দিকে নিয়ে যাচ্ছি। হয়তো আজকে আমি বলবো, জীবন আর শুনতে নাও পারেন। জীবনকে পরিবর্তন করে দেওয়ার মতো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। জিন্দেগি টোটাল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ শোনো, আল্লাহকে চিনো, আল্লাহর পথে চলো, ফিতনা মুক্ত সমাজ গড়ো। এই জমিনে দিন কায়েম করে দিবেন কে? আওয়াজ করে বলেন কে? সুতরাং আপনাদেরকে একটা আমলের দিকে নিয়ে যাই, সংক্ষেপ করে বলতে চাই। ও মুসলমানেরা শোনো, জিকির করো, তাসবিহ পড়ো, দুরূদ শরীফ পড়ো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব হাদিসে কুদসিতে বলছেন, জিবরিল আমিনকে আল্লাহ যখন তৈরি করলেন, কাকে? জিবরাইলকে। কাকে? সবাই বলেন কাকে? জিবরাইলকে আল্লাহ তৈরি করলেন। তৈরি করবার পরে জিবরাইল আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি বলেন না কি করলে 100% আপনি খুশি হয়ে যাবেন। আমার আল্লাহ বলতে লাগলেন, জিবরাইল রে, এই পৃথিবীতে কোনো জিনিস দিয়ে আমাকে খুশি করা যাবে না। এই পৃথিবীতে আমাকে আসমান জমিন আর কুরসি লৌহ কলম যদি আমার সামনে দিয়ে দেয়, আমাকে খুশি করা যাবে না। কোন বান্দা যদি একটা বার সিজদায় গিয়ে সুবহান বলে আমাকে ডাক দে, 1000 কোটি পৃথিবী আমাকে দিয়ে দিলে যতটুকু খুশি করা যাবে, একটা বার সিজদায় গিয়ে আমাকে ডাক দিলে তার চাইতে বেশি আমি আল্লাহ খুশি হয়ে যাই। এই কথা শুনে জিবরাইল সিজদায় পড়ে গেলেন। দুই riwayat, কেউ বলেছেন 40 লক্ষ বছর, কেউ বলেছেন 40,000 বছর। একাধারে জিবরাইল আল্লাহর কদমে সিজদায় পড়ে গেলেন। 40 লক্ষ অথবা 40,000 বছরের সিজদা দেওয়ার পরে আল্লাহকে বলেন, আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত একাধারে সিজদা করলাম, তুমি বলেছো সিজদায় তুমি খুশি হয়ে যাও, বলো না আমার সিজদায় কি তুমি খুশি হয়েছো? এবার আল্লাহ জবাব দিলেন, জিবরাইল রে, 40,000 অথবা 40 লক্ষ বছর একাধারে সিজদা করেছো, তুমি জানতে চেয়েছো আমি সন্তুষ্ট হলাম কিনা, সন্তুষ্ট হয়েছে কিনা জানতে যদি চাও আরশে আজিমের দিকে তাকাও। আরশে আজিমের দিকে জিবরিল আমিন তাকালেন, তাকায়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার জিবরাইল বলছেন, আল্লাহ
সেজদা দিয়েছি লম্বা সময়ে, আর আপনি আমাকে আরশে আজিমের কালিমা দেখায় দিলেন। কালিমার সঙ্গে সেজদার সম্পর্ক কি? আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসে বললেন, জিবরাইল রে, তুমি তো একাধারে 40,40,000 বছর সেজদা দিয়ে আমি সন্তুষ্ট কিনা তুমি জানতে চেয়েছো, তোমাকে কালিমা দেখায় দিলাম। জিবরাইল রহস্য শোনো, এই কালিমা আকায়ে নামদার তাজদার মদিনা সরকার কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ হাদিয়া দিতে চাই। তার উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করে দিতে চাই। তার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজে প্রতিদিন 17 বার 17 রাকাত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ? 17 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, কত হলো? কথা বলেন। আসরের 4 রাকাত কত হলো? মাগরিবের 3 রাকাত কত হলো? এশার 4 রাকাত কত হলো? আল্লাহ বুঝাতে চাইলেন 17 রাকাত নামাজ ফরজ করে দিতে চাই। এই 17 রাকাত নামাজে 17 রাকাত সালাতে আখিরি জামানার উম্মতেরা প্রত্যেকটা রাকাতে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। ও জিবরাইল, তুমি যে 30,000 আর 30 লক্ষ বছর সেজদা করে যেই সওয়াবের মালিক হইছো, আমার আখিরি জামানের উম্মতেরা একটা সেজদায় গিয়ে যদি একটা বার সুবহান বলে ডাক দেয়, তোমার 30 লক্ষ বছরের সওয়াবের চাইতে 40 লক্ষ গুণ বাড়ায়া সওয়াব দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলে। কত সওয়াব চান, এরপরেও তো রবের কদমে সেজদা দিতে পারেন। এই সেজদার দাম কত আপনাদেরকে সেদিকে নিয়ে যেতে চাই। কষ্ট হচ্ছে না তো? 12টা হয়ে গেলে কি কথা লম্বা করবো? আরে না, কষ্ট হচ্ছে না? 12টা হয়ে যাচ্ছে, হয়ে গেছে, যাচ্ছে কি? আপনাদেরকে চমৎকার একটা কথা বলে আলোচনা শেষ করব, মনোযোগ দিয়ে শোনেন। জিন্দেগিতে আপনারা যদি মাত্র 2 রাকাত নামাজ পড়েন, কয় রাকাত? সবাই বললেন না, সবাই বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে জানাইয়া দিয়েছেন, যারা মাত্র 2 রাকাত নামাজ পড়বে, আমার আরশে আজিম ছাড়া পৃথিবীতে যা চাইবে নামাজের সালাম ফিরাবার আগে আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে দে। কয় রাকাত? হাদিসে কুদসিতে আমার আল্লাহ বললেন, যারা এই 2 রাকাত সালাত পড়বে, 1 লক্ষ এটম বোম যদি তার সামনে রাখা হয়, বোমা রাখা হয়, ট্যাঙ্ক রাখা হয় তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, সে যদি 2 রাকাত নামাজ পড়ে, পৃথিবী তার বিরুদ্ধে যদি চলে যায়, 2 রাকাত নামাজ পড়বার কারণে পৃথিবীর কোন জিনিস দিয়া তার ক্ষতি করা যাবে না। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত। এই নামাজটা হচ্ছে সালাতুল হাজাত। কি নামাজ? মাত্র সালাতুল হাজাত। কেমনে পড়বেন এই নিয়ম আমি বলে দিচ্ছি আলোচনায় সংক্ষেপ করে। এই 2 রাকাত নামাজ পড়বেন, যা চাইবেন কসম রব্বে পাকের জাতের। আজকে নিয়ত ঠিক করেন, আকীদা বিশ্বাস ঠিক করে আজকে পড়েন। রব বলেছেন সালাম ফিরাবার আগে কবুল করার ওয়াদা। আল্লাহু আকবার বললেন, আরো জোরে বলেন। বিশ্বাস হচ্ছে না? একটুও না। বিশ্বাস হচ্ছে? বাস্তব ঘটনার দিকে নিয়ে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল হাকিম লোকমান। লোকমানে হাকিম যার নাম ছিল, তিনি কোনো পয়গম্বর না, রসুল না, কিন্তু তার চরিত্র কথাবার্তা আল্লাহর কাছে তো ভালো লেগেছে। তিনি কোনো পয়গম্বর না হওয়ার পরেও তার কথা এবং নামকে আমার আল্লাহ কোরআনের আয়াত এবং সূরা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এত মানুষ যদি আওয়াজ না করেন
এমনি ভাইয়ে মাইকে যে কি করছে, গলার আওয়াজ তো কিয়ামত লাগান টানতে আছে, বাতাস টানে। আমি কথা বলি, আমার কথা দূরে যায় না, আমি যে কথা বলি দূরে যায় না। আসছি তো নতুন জায়গায়, কিছু বলতেছি না, শুধু তোমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। শোনো মুসলমান, 2 রাকাত নামাজ। কয় রাকাত? সবাই বলেন, আওয়াজ করে বলেন, কয় রাকাত? আজকে দিলে বসাইয়া দেন, দিলে বসাইয়া দেন। আরে আমি বলছি আমার বাস্তব লাইফের কথা, এগুলো বললে তো আপনারা আবার অন্যদিকে মনে করবেন। আমি আমার বাস্তব লাইফের কথা বলতেছি। আপনারা জানেন, হয়তো অনেকে জেনে থাকেন, ব্যক্তিগত আমাকে অনেকে চিনেন, এই দুনিয়ায় আল্লাহ নাই এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ আমারে দেয়নি। পৃথিবীতে চাওয়া পাওয়ার সব আমাকে আল্লাহ দিয়েছে এই বয়সে, সব। পৃথিবীর উন্নত একবার স্মার্ট উন্নত রাষ্ট্র বলতে আপনারা যা বুঝেন, পুরা জিন্দেগি ওখানে থাকবার মতো সুযোগ সুবিধাও আল্লাহ আমাকে দিয়েছে। আমি যা বলতে চাই, জীবনে বহুত বিপদে পড়েছি, বহুত বিপদে পড়েছি আমি। আমার গাড়ি অ্যাক্সিডেন্ট, আপনারা ইন্টারনেটে দেখেছেন হয়তো, গাড়ি অ্যাক্সিডেন্ট করে আগুন ধরে গাড়ি জ্বলে গিয়েছে। ফায়ার সার্ভিস গাড়ি আগুন নিবানোর জন্য লাশ খুঁজতে এসেছে, অথচ আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছে। আমার শরীরেই লাগে নাই। আমি বোঝাতে চাচ্ছি, ইন্নী হাফিজুন আলিম, আমি জানি এই আমলের কি স্পিরিট আর পাওয়ার। যাক, এগুলা ভিন্ন কথা, এগুলা বলার দরকার নাই, নিজের এগুলা সুযোগ পেলে সামনের দিকে বলবো না। বলতে চাই যে আমলটা শোনেন, বাস্তব লাইফ শোনেন। এই হাকিম লুকমান সুন্দর মানুষ ছিলেন না, হাকিম লুকমান ছিলেন বেটে মানুষ। বেটে আপনারা কি বলেন? বেডি বাইরে কি কয় বুঝি না। আপনাদের ভাষা তো আমি কম বুঝি, যদি আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, শাহজালাল মুজররিদ ইয়ামানি কবর যেখানে, কাছে আমার বাড়ি। তো আমি, আপনারা বলেন বেডে, বললাম বাইটিয়া। হযরত হাকিম লুকমান ছিলেন বেটে মানে বাইটিয়া। ঠোঁট ছিল মোটা, চোখ ছিল ছোট, পাও ছিল রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চেহারা ছিল কালো বলতে কয়লার মতো কালো একটা লোক, বাইটটা একটা লোক, ঠোঁট মোটা, চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া। আপনারা বলেন কোনো কন্ডিশন আছে? কথা বললেন না কেন? আপনাদের এলাকার কোনো মেয়েরে বিয়ে দিবেন না? কয় দেখছেন, এরা নাই কয়ে বলেছে। হ্যাঁ, এর নাম হাকিম লুকমান। রব বললেন, তোমার চেহারা বডি ঠিক না হলে হবে কি? তোমার জবানের রবের কাছে এত দাম, তোমার জবানকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী কালো না সুন্দর? বলেন না, কেমন কালো? একেবারে কালো, বাড়ি তার ইথিওপিয়া। একেবারে কালো বলতে যা বুঝেন, জিহ্বাটাও একটু কাটা, তুতলে কথা বলতেন। এই হযরতে বেলাল হাবশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে মেরাজে গেলেন, জান্নাতে গিয়ে শুনলেন বেলাল হাবশীর পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার। বেলাল দুনিয়া জিন্দা, তার পায়ের আওয়াজ শোনা যায়, বেলাল জান্নাতে হাঁটতেছে। আল্লাহু আকবার বললেন না? কেমন ছিলেন তারা, কেমন ছিলেন তারা? আরেকজন বাট্টি লোক ছিলেন, অনেক বাট্টি লোক আছেন। আরেকজন আছে, হাদিসে এসছে, কে বলতে পারবেন? হযরত আলী। কে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, টুকরা চাচাতো ভাই, ফাতেমার জামাই, স্বামী। হযরত আলীও ছিলেন বাইট্টা। চমৎকার একটা ঘটনা আছে এখানে, 1 মিনিট, অসুবিধা হবে না তো? কথা বলবেন। আলী ছিলেন বাইট্টা, তো হযরতে ওমর এবং আবু বকর ছিলেন লম্বা। তো আলী এবং আবু বকর বলতেন, লাউ কানা আলিফ লাম, লানা যেমন লাম নুন আলিফ লানা, লানা না, লাম নুন আলিফ লানা, তো লাম লম্বা আলিফও লম্বা, আর নুন এটা মধ্যখানে পড়ে রয়েছে, বুঝে নিছে, এবারে শুরু না। তো তারা বলতেন, আমরা লাম আলিফ কত লম্বা,
আর তুমি নুন নিচে পড়ে রইছো, আমরা না থাকলে তোমার অস্তিত্ব থাকতো না। এত বাচ্চা ছিলেন। তো আলীও তো ছেড়ে দেওয়ার মতো কোনো পাবলিক না। আলী বলতেছে লাউ কানা আলিফ লাম, যদি আলিফ এবং লামের মধ্যখানে আমি নুন না থাকতাম, মানে আলিফ লাম দুটার মধ্যখানে যদি আমি নুন না থাকতাম, লাকানা লা, তোমরা হয়ে যাইতা না। সুবহানাল্লাহ বললেন না? লানা লিখতে লাম নুন আলিফ, আমাকে নুন বাদ দিয়ে দাও, তাহলে কি হয়? লা, মানে কিচ্ছু নাই। তাহলে আমি না থাকলে তোমাদের কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বললেন না? এই আলী বাচ্চা ছিলেন, কিন্তু রাসূল পাক এমন একটা পরিবার যার স্ত্রী জান্নাতি মহিলাদের সরদারিনী, যার ছেলেরা জান্নাতের যুবকদের সরদার, যাকে আল্লাহ বানিয়েছেন আসাদুল্লাহিল গালিব, গোটা দুনিয়ার কাফেরদের সামনে বিজয়ী বাঘ, যার শ্বশুর হচ্ছেন বিশ্ব নবী। আল্লাহু আকবার। কি নাই আলীর? তো এই আলীর সাথে রাসূল মাঝে মাঝে মজা করতেন, মস্কারা করতেন, বিনোদন করতেন। কি করতেন? বিনোদন মনে বুঝেন না আপনারা? কি বুঝেন? কি মজা বেটার কি বলেন? আনন্দ করতেন, মস্কারা করতেন, দুষ্টামি করতেন। শ্বশুর জামাই আপনারা করেননি? কিছু কয় না? আপনারা করেননি? তা আপনারা তো লজ্জা পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। হযরতে আলী নবীজির ডান পাশে, এরপরে হযরত হয়তো আবু বকর, এদিকে ওমর, ওসমান, আলী সকল বসছেন একসাথে, শ্বশুরও জামাইও। আবু বকর নবীজির কি শ্বশুর, কি নিজে জামাই, এদিকে আলী নিজের জামাই আর নিজে শ্বশুর, সবাই নিয়ে বসছেন। কি সুন্দর মজমা। নবীজি বসছেন, বললেন শোনো, সবাই যখন বসছি একটু খেজুর খাই। কি খাই? সবাই বলেন। সবাই খেজুর খাচ্ছেন মজা করে। নবীজি যে মজলিসে আসেন, সাহাবায়ে কেরাম বসে সবাই মজা করে খেজুর খাচ্ছেন। নবীজি হঠাৎ করে বলছেন, ও সাহাবীরা, খেজুর খাওয়া থামাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই কাজ তো কোনোদিন নবীজিকে করতে দেখি নাই, খেজুর খাওয়া থামাবো কেন? থামাই দিলেন। নবীজি বলেন, শোনো, আমি তোমাদের মজলিসে বসা, আমার সামনে বসে তোমাদের লজ্জা বলতে নাই? এমন পেটুক এখানে বসছে আমার সামনে, এত বেশি খায় এটা তো জানি না। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি রে আল্লাহ, নবীজির সামনে এমনি লজ্জা খাওয়া যায় না, আর এত বড় পেটুককে? নবীজি বললেন, যার সামনে যত বেশি খেজুরের দানা, খেজুরের বিচি দেখবে, সে তত বড় পেটুক। আপনারা কি কন? পেটুকই তো কন। সাহাবায়ে কেরাম লজ্জা খাবার বন্ধ করে খুঁজতেছেন পেটুককে। খুঁজতে খুঁজতে দেখা যায় আলীর সামনে খেজুরের একটা স্তূপ হয়ে গেছে বিচির। ওমর আর আলী বলছেন, বলছিলামই তো, বাইটে হইলে কি হইব, খায় বেশি। নবীজির কাছে বৈশা লজ্জা শরম নাই, এত বেশি খেজুর খাইলো, আমাদের মুখ দেখাতে পারলাম না। আলীও তো ছেড়ে দেওয়ার লোক না। আলী দাঁড়ায়, শোনো, লজ্জা শুধু আমার একার না, আমি হয়তো বেশি বেশি খাই, আমি পেটুক, কিন্তু আমি তো এমন পেটুক খাইয়া তো বিচিগুলা রাখছি, কিন্তু এই মজলিসে আমার চাইতো বড় পেটুক আছে, যার সামনে দেখবা বিচি নাই, হে তো খেজুর খাইছে খাইছে বিচি শুদ্ধা খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, এত বড় পেটুককে খেজুরও খাইছে বিচিও খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নেই। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি খেজুর ঠিকই খেয়েছেন আর বিচিগুলো আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? কেমন ছিল একজন স্বামী একজন শ্বশুরের মধ্যে বিনোদন আর ভালোবাসা। আর আমাদের শ্বশুর জামাই যদি হইতো, কিছু হয় না। এই রাস্তা দিয়ে শ্বশুর আর জামাই হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে জামাই কাঁদবা, বলে কি হয়েছে? তোমার কাছে সিগারেট আছে? থাকলে একটু দেও, তুমি অর্ধেক আর আমি অর্ধেক, দুজন সিগারেট ধরে আর গান ধরছে আর হাঁটতেছে, মনে হইতেছে দুই দুলাভাই যাইতেছে। এই তো সমাজ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনো, যা বলতেছি খুব সংক্ষেপ বলার উদ্দেশ্য নিয়েছি, কিন্তু লম্বা হয়ে যাচ্ছে।
আমাকেও ঢাকায় যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন, কি বলতে চাই লিখে রাখেন, আমলগুলো কলবের সঙ্গে মিলাই আনেন। এই হাকিম লোকমান সন্তানদেরকে নিয়ে বসে আছেন, ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন। দুনিয়ার জমিনে কেমনে চলা লাগবে, আল্লাহকে কেমনে পাওয়া লাগবে। আল্লাহ না থাকো সাউন্ড থাকুক এখন।